হাজারীবাগ থেকে সাভারে ট্যানারিগুলি সিদ্ধান্তটা ঠিক ছিল, কারণ ঠিকমতো বর্জ্য পরিশোধনাগারের ব্যবস্থা আছে এরকম একটা জায়গায় উচ্চ মাত্রার বর্জ্য তৈরি হয়, এরকম একটা শিল্প হওয়া উচিত এমন একটা জায়গায় যেখানে ভালো এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের সুবিধা আছে। কিন্তু যেভাবে স্থানান্তর হয়েছে সেই ব্যবস্থাপনাটা ছিল একটা ক্লাসিক কেস অফ মিসম্যানেজমেন্ট, যেই কারণে না বর্জ্য পরিশোধনাগারটা যে প্রজেক্টেড ক্যাপাসিটি ছিল সেই ক্যাপাসিটিতে ফাংশনাল আছে, আর না যারা এসেছে তারা প্রত্যেকে জীবিত থাকতে পেরেছে। অনেকগুলি শিল্প প্রতিষ্ঠান মাঝপথে হারিয়ে গিয়েছে। এখন যে জিনিসটার দিকে আমরা দৃষ্টি দিচ্ছি, একটা হলো এই বর্জ্য পরিশোধনাগারটা যে প্রজেক্টেড ক্যাপাসিটি ছিল 25,000 কিউবিক মিটার পার ডে, কি পরিবর্তন করলে সেই জায়গাতে আমরা ফেরত আসবো এবং ক্রোমিয়াম রিকভারির জন্য কি করা লাগে সেটা আমরা করব। নাম্বার হচ্ছে স্থানান্তরের সময়, হাজারীবাগ থেকে এখানে স্থানান্তরের সময় যে সমস্ত প্রতিষ্ঠান ঝরে গিয়েছে এবং পরবর্তীতে অচল অথবা নিম্নমাত্রায় সচল থাকার কারণে বিপুল পরিমাণ দায় দেনার সম্মুখীন হয়েছে এবং লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সেইগুলিকে কি উপায়ে আবার লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যায়। যারা আর এই ব্যবসায় সক্ষমতা রাখে না, আগ্রহ আর সক্ষমতা দুই জিনিস, তো আগ্রহ এবং সক্ষমতা যারা হারিয়ে ফেলেছে সেই সব জায়গায় কিভাবে নতুন বিনিয়োগকারীকে আনা যায়, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কাজ করছি। আমরা আশা করি আগামী অল্প কিছু দিনের মধ্যে ইটালিয়ান একটা প্রতিষ্ঠান যেটি সিইটিপিকে কিভাবে আমাদের প্রজেক্টেড ক্যাপাসিটিতে আনা যায়, কি সংস্কার লাগবে, কি সংশোধন লাগবে, সেটার একটা রিপোর্ট আমরা পাবো। আর যে সমস্ত ব্যবসায়ীবৃন্দ আছেন, ট্যানারি আছেন, যারা পূর্ণ সক্ষমতায় চলতে পারছেন না অথবা ব্যবসাটা আবার এখানে এসে শুরু করতে পারেন নাই, তাদের কিভাবে আবার পুনরায় তাদের দিয়ে শুরু করানো যায়, নতুন বিনিয়োগকারী কিভাবে আকৃষ্ট করানো যায়, এবং আমরা একটা মাত্রা ঠিক করব যে সাইজের উপরের প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের নিজস্ব ইটিপি করবে এবং এই ইটিপি করার জন্য যে সমস্ত টেকনিক্যাল সাপোর্ট লাগবে, প্রয়োজন বোধে আর্থিক যদি কোনো সহায়তা লাগে, পলিসি সাপোর্ট লাগে, এগুলি সরকার থেকে দিব। তো এই সেক্টরটা নিয়ে আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করছি, একটু আপনাদের ধৈর্য ধরার এবং সহযোগিতার জন্য আমার আবেদন থাকবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশে চামড়া খাতকে যদি আমরা পূর্ণ মাত্রায় বিকশিত করতে পারি, তাহলে সারা বছর যে পরিমাণ চামড়া আহরণ হয় তাতে এই সেক্টরটি পুরোপুরি এই চামড়া আহরণ করে রপ্তানি পণ্যে পরিণত করা যায়, তাহলে 10-12 বিলিয়ন ডলারের একটা রপ্তানি খাতে পরিণত হওয়ার সব পটেনশিয়াল এই সেক্টরটার আছে। এটার জন্য শুরুটা করতে হবে একটু পিছন থেকে। যে উপায়ে আমাদের জবাই হয় এবং যে উপায়ে স্কিনিং হয় সেইটাও যদি আমরা মেকানাইজ করে ফেলতে পারি, তাহলে আমাদের চামড়া আহরণের এবং কোয়ালিটি চামড়া আহরণের সক্ষমতাটা বিপুলভাবে বাড়বে। তো এই সমস্ত জিনিসগুলি নিয়ে আমরা কাজ করছি। প্রত্যেকটাই যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে তা না, কোনোটা অর্থ মন্ত্রণালয়ের বিষয়, কোনোটা বাংলাদেশ ব্যাংকের বিষয়, কোনোটা পানি সম্পদ মন্ত্রণালয়ের বিষয়। এই পুরো জিনিসকে সমন্বয় করে ইনশাল্লাহ এই সরকার, এই বিএনপির সরকার এই চামড়া খাতকে একটা পূর্ণ সক্ষমতায় একটা বিপুল রপ্তানি খাতের বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিসাবে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে।